শুভরাত্রি। আপনি শুনছেন অশরীরী গল্প। আমি আজ আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যেটা আমাকে পাঠিয়েছেন একজন শ্রোতা, যিনি এই মুহূর্তে ঢাকাতেই থাকেন। ঘটনাটা তিনি নিজের জীবনে দেখেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন, ভাই, আমি এখনও রাতে লাইট বন্ধ করে ঘুমাতে পারি না। আজকের গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনি একা থাকেন, যদি এই মুহূর্তে রাত হয়, যদি জানালা খোলা থাকে, একবার বন্ধ করে নিন, কারণ এই গল্পের জায়গাটা আপনি হয়তো চেনেন। ঢাকার তেজগাঁও শিল্প এলাকা, দিনে ব্যস্ত কোলাহল, কিন্তু রাত নামলেই কিছু কিছু জায়গা একদম শুনশান। সেই রকমই এক জায়গায় ছিল একটি পুরনো সরকারি কোয়ার্টার, 4 তলা বিল্ডিং। একসময় কর্মচারীরা থাকত, কিন্তু প্রায় 10 বছর ধরে পরিত্যক্ত। কারণ স্থানীয়রা বলে ওই বিল্ডিংয়ের 3য় তলার 304 নম্বর ঘর রাতে আলো জ্বলে, কিন্তু সেখানে কেউ থাকে না। গল্প পাঠানো লোকটার নাম আমি বদলে বলছি, ধরি নাম রাশেদ। রাশেদ তখন একটি প্রাইভেট ফার্মে কাজ করত। অফিস থেকে বাসায় ফিরতে ওই কোয়ার্টারের পাশ দিয়েই যেতে হতো। প্রথম সে পাত্তা দেয়নি, কিন্তু একদিন রাত তখন প্রায় 11:40। হঠাৎ রাশেদের চোখ পড়ে 3য় তলার 304 নম্বর ঘরে আলো জ্বলছে। সে থেমে যায়, কারণ লোকজন তো বলে সেখানে কেউ থাকে না। আর ঠিক তখনই সে দেখতে পায় জানালার পর্দার আড়ালে একটা নারীর ছায়া নড়ছে, ধীরে, খুব ধীরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটার মাথা ঘাড়ের চেয়ে নিচু, আর হাত দুটো অস্বাভাবিক লম্বা। রাশেদ ভয় পেয়ে হাঁটা বাড়ায়। এরপর কয়েকদিন ধরে প্রতিদিন একই সময় 11:30 থেকে 12টার মধ্যে আলো, ছায়া, নড়াচড়া। একদিন সাহস করে সে গার্ডকে জিজ্ঞেস করে। গার্ড কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাই, ও ঘরে কেউ থাকে না, আগে থাকতো, কিন্তু সে জানালা দিয়েই নেমে গিয়েছিল। প্রায় 8 বছর আগে ওই কোয়ার্টারে থাকতো একটি মেয়ে, নাম সুমি। স্বামী ছিল মাদকাসক্ত, প্রতিদিন মারধর। এক রাতে পুরো বিল্ডিং শুনেছিল চিৎকার, আর পরদিন সকালে 3য় তলার জানালার নিচে মেয়েটার লাশ। কেস চাপা পড়ে যায়, স্বামী উধাও। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। এক রাতে রাশেদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, রাস্তায় কেউ নেই। হঠাৎ 3য় তলার জানালা থেকে একটা কণ্ঠ, ফিসফিস, রাশেদ। সে থেমে যায়, কারণ সে কাউকে নিজের নাম বলেনি। ধীরে তাকিয়ে দেখে জানালায় সেই নারী, মুখ পুরো কালো, চোখ দুটো নেই, আর সে বলছে, আমাকে নামতে সাহায্য করো। হঠাৎ আলো নিভে যায়, রাশেদ দৌড় দেয়। পেছন থেকে শোনা যায় খসখস শব্দ, যেন কেউ জানালা দিয়ে নামছে। এই গল্প যদি মিথ্যা হতো, তাহলে আজও ওই কোয়ার্টারের সামনে রাতে কেউ দাঁড়ায় না কেন? আপনি যদি কখনো ঢাকার ওই এলাকায় যান আর যদি দেখেন জানালায় আলো কিন্তু ভিতরে কেউ নেই, তাহলে তাকাবেন না। আমি আবার ফিরব আরেকটি সত্য ঘটনা নিয়ে। আপনি শুনছিলেন অশরীরী গল্প।